পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে উৎসাহ তুঙ্গে। তার আগে চন্দ্রগ্রহণের সাক্ষী থাকছে বিশ্ব, যে সে চন্দ্রগ্রহণ নয়, ওয়ার্ম মুন এক্লিপসে। আজ 24শে মার্চ সন্ধ্যের পর থেকেই দোল পূর্ণিমা পড়ে গেছে। 25শে মার্চ পূর্ণিমার চাঁদের উপরেই উপচ্ছায়ার দেখা মিলবে, ফলে পূর্ণিমার চাঁদের স্বাভাবিক জৌলুস থাকবে না ওই দিন, বরং ওই দিন চাঁদকে অনুজ্জ্বল এবং নিষ্প্রভ দেখাবে। কারণ ওই দিন পৃথিবীর ছায়ার খানিকটা অংশ চাঁদের উপর পড়বে। ওই ছায়া সরে গেলে আবার আগের রূপে ধরা দেবে চাঁদ। আগামী 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, তার আগেই এই চন্দ্রগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী সোমবার মানে দোলের দিন সকাল 10:24 পৃথিবীর ছায়া পড়বে চাঁদের উপর। কিন্তু আমাদের এখানে মানে ভারত এবং বাংলাদেশে সেই সময় থাকবে সকাল, তাই আমাদের এখান থেকে দেখা যাবে না। ছায়া সবচেয়ে গাঢ় হবে আমাদের এখানকার সময় অনুযায়ী দুপুর 12:43। দুপুর 3:01 চাঁদের উপর থেকে ছায়া সরে যাবে। এরপরেই চাঁদ, পৃথিবী এবং সূর্যের অবস্থান ধীরে ধীরে সমান্তরাল হবে, যার ফলশ্রুতি 8ই এপ্রিলের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তবে উত্তর আমেরিকায় 24শে মার্চ সেখানকার সময় অনুযায়ী 24শে মার্চ অর্থাৎ রবিবার থাকবে সেখানে, আর সন্ধেবেলায় এই গ্রহণ দেখা যাবে। সব মিলিয়ে 4 ঘন্টা 39 মিনিট স্থায়ী হবে এই গ্রহণ। চন্দ্রপৃষ্ঠ হয়ে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে ধীরে ধীরে সরবে পৃথিবীর ছায়া। ছায়া যখন সবচেয়ে গাঢ় থাকবে সেই সময় সূর্যের আলো চাঁদে পৌঁছাবে না, ফলে চাঁদের 95% অংশই ওই সময় ছায়ায় ঢাকা থাকবে। এই চন্দ্রগ্রহণকে ইংরেজিতে ওয়ার্ম মুন এক্লিপসে বলা হয়। এই নামের আগমন আমেরিকা থেকে। শীতের শেষে এবং বসন্তের শুরুতে এই সময় কেঁচো, পোকামাকড়, মাটি এবং গাছের ছাল সরিয়ে বেরিয়ে আসে বলে এমন নামকরণ বলে জানা যায়। গোটা মার্চ মাস জুড়েই চাঁদকে ওয়ার্ম মুন বলার চল ছিল একসময়। এর পাশাপাশি এই চাঁদের আরও একাধিক নাম রয়েছে বিভিন্ন লোককথায়। কোথাও এই চাঁদকে ঈগল মুন, কোথাও গুস মুন, কোথাও আবার ক্রাউ কামস ব্যাক মুন বলা হতো। শীতপ্রধান দেশগুলিতে এই সময় সূর্যের আলো পড়ে বরফ গলতে শুরু করে। বরফের উপর সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে চোখে ধাঁধা লেগে যায় বলে কোথাও কোথাও এই চাঁদকে সৌর আইস মুনও বলা হতো। তো বন্ধুরা, আগামীকাল চন্দ্রগ্রহণ আমাদের এখানকার সময় অনুযায়ী, কিন্তু আমেরিকাতে থাকবে সেই সময় 24 তারিখই সন্ধ্যাবেলায়। তারা চন্দ্রগ্রহণ দেখতে পারবে, উপলব্ধি করতে পারবে, কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো না। যাই হোক, এই চন্দ্রগ্রহণ নিয়ে ছিল একটা তথ্যমূলক ভিডিও, আশা করি আপনাদের কাজে লেগেছে। তো সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।